হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি বনসহায়কের যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপরে তোমাদের মনে যে সমস্ত কনফিউশন বা যা সমস্যা আছে তা দূর করব। তাই তোমরা এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে এই রকমই কোনো ভিডিও এলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটিতে কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে চারিদিকে যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে যে আজকে ফল প্রকাশ হয়ে গিয়েছে, কালকে ফল প্রকাশ হয়ে যাবে, বা এই সমস্ত বৃত্তান্ত, বা বিভিন্ন জায়গাতে লিঙ্কও ওয়েবসাইটে দেওয়া হচ্ছে যেখান থেকে তোমরা ক্লিক করলে তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো এই সমস্ত যে অপপ্রচার চলছে, এই সমস্তগুলো থেকে তোমরা যাতে দূরে থাকতে পারো এবং সঠিক বিষয়টি জানতে পারো, সেই কারণেই এই ভিডিওটি বানানো। তো ফ্রেন্ডস দেখো, ভিডিওটি থাম্বনেলে আমি যেই জিনিসটি বলেছি যে চারিদিকের বিভ্রান্তিকর প্রচারের মধ্যেও তোমরা কি করে সমস্ত কিছু জানতে পারবে। তো দেখো বন্ধুরা, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে থাক বা না থাক, যদি কোনো দিনও সেইভাবে ফল প্রকাশ হয় তাহলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানেই কিন্তু তোমাদের আপডেট বা লিঙ্ক দেওয়া হবে, যেখান থেকে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। আদারওয়াইজ অন্য কোনো সোর্স কিন্তু নেই যে যেখান থেকে গিয়ে তোমরা জানতে পারবে। আর এক হতে পারে তোমরা ডিএফও অফিসে কন্ট্যাক্ট করতে পারো বা সেই সমস্ত অফিসে গিয়ে যোগাযোগ করেও জেনে নিতে পারো যে ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে যাবার পরও কীভাবে বা কীভাবে আমরা রেজাল্ট জানতে পারবো। আর একটি জিনিস, যারা যারা তোমরা কোয়ালিফাই করবে তাদের কাছে কিন্তু অবশ্যই আপডেট মোবাইল ফোন মারফত SMS চলে আসবে যে আপনি কোয়ালিফাই করে গেছেন, আপনার জয়নিং ডেট এই এবং এই ডেটে এসে আপনি জয়নিং করুন। তো এই রকমভাবেও কিন্তু জানানো হতে পারে। যদি তোমরা ফলাফল যদি মনে করো যে আমরা অরিজিনালি ফলাফল জানবো, তাহলে এক হতে পারে তোমাদের ওয়েবসাইটে রেগুলার ফলো করে যেতে হবে যে কোনো কিছু মেরিট লিস্ট বা কোনো কিছু লিঙ্ক দেওয়া হয় কি না, অথবা তোমরা তোমাদের মোবাইল ফোন রেগুলার চেক করতে পারো যে তোমরা যে কোয়ালিফাই করলে সেই SMS বা কিছু এলো কি না। তোমাদের কিন্তু এই দুটি সোর্সের ওপরেই নির্ভর করতে হবে, অথবা তোমাদের ডিএফও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এ বাদ দিয়ে আর যদি তোমরা কোনো সোর্স মারফত পাও জানবে, সেগুলি কিন্তু অপপ্রচার বা তোমাদের বিভ্রান্ত করার জন্য। ইতিমধ্যে গতকাল বা তার এক দুদিন আগে একটি লিঙ্ক ঘোরাফেরা করছিল যেখান থেকে নাকি তোমরা সবাই তোমাদের রেজাল্ট জেনে নিতে পারবে, তোমাদের ডেট অফ বার্থ আর নাম সেখানে সাবমিট করলে। তো ফ্রেন্ডস, এগুলি কিন্তু সবই অপপ্রচার। তোমরা কিন্তু ওয়েবসাইটের যে লিঙ্কটি দেখলেই বুঝতে পেরে যাবে যে এটি কিন্তু ভুয়ো একটি লিঙ্ক। তো তোমাদের আমি যেইগুলি বললাম, অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের SMS, অথবা যে তোমরা যে জেলা থেকে বিলং করো সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে। ধরো তুমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিলং করো, তাহলে www.purbomednipur.gov.in, বা তুমি যদি হুগলি থেকে বিলং করো তাহলে www.hugli.gov.in, হাওড়া থেকে বিলং করলে। তো তোমরা এইভাবেই কিন্তু যেই সমস্ত ওয়েবসাইটের সাথে গভর্নমেন্ট কোটারি যুক্ত আছে সেই সমস্ত ওয়েবসাইটগুলি তোমরা চেক করে যেতে পারো যে সেখানে কিছু আপডেট এলো কি না। তো দেখো বন্ধুরা, এই ছিল মূলত তোমাদের আজকে ভিডিওটির মাধ্যমে জানানো যে তোমরা কি করে ফলাফল জানতে পারবে। আর একটি জিনিস আমি থাম্বনেলে বলেছি যে কবে রেজাল্ট বেরোতে পারে। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, তো সেই সমস্ত জেলায় কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে আছে, অর্থাৎ সেই সমস্ত অফিসেই কিন্তু যারা যারা কোয়ালিফাই করেছে তাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা আছে, যদি সেখানে ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে গিয়ে থাকে। তো সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটদের জয়নিং SMS পাঠানো হবে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফোনের রেগুলার SMS বক্স চেক করতে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।